সশস্ত্র বাহিনীর কেউ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করতে হবে, অন্য কোনো আদালতে নয়। রোববার ট্রাইব্যুনালকে কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইনের বিধান খুবই স্পষ্ট, এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যানের এক প্রশ্নের উত্তরে এ তথ্য আদালতকে জানান প্রসিকিউটর। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 5 মরদেহ এবং জীবিত একজনকে পোড়ানোর অভিযোগে করা মামলার তথ্য প্রমাণ ও সাক্ষীদের বিস্তারিত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের কথাও উঠে আসে তার সূচনা বক্তব্যে। ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে সোমবার। এই মামলায় 53 জন সাক্ষীর জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য শেষে অভিযুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের বিষয়ে প্রশ্ন করেন ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান। এ সময় আইনের বরাত দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এদিকে রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন পুলিশ সদস্য অজয় কুমার। 5 আগস্ট নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করতে না চাইলে এডিসি আক্তারুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালি দেন এবং তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে কনস্টেবল সুজনকে দেন। পরে নির্বিচারে গুলি চালানো হয়। ছাত্র জনতা নিরস্ত্র ছিল এবং আমি জানতাম যে আমার চাইনিজ রাইফেলের প্রত্যেকটি বুলেট একটি করে প্রাণ নিয়ে নিতে পারে। এজন্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়ার পরেও আমি গুলি করি। এই বর্ণনা উনি আজকে ট্রাইব্যুনালে দিয়েছেন। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।